তো আজকে আমি সোলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম আজকে কি কন্টেন্ট বানানো যায়। তখনই আমাকে একটা হামিম নামে একটা প্লেয়ার ইনভাইট দেয়, আর যখনই ওর গ্রুপে যাই তখনই আমাকে জিজ্ঞেস করতেছিল গেমে নাকি নতুন ইউএমপি স্কিন আইছে, ওইটা আমি বের করছি কি। আমি যখনই বলছি যে আমি বের করেই নাই, আমার কাছে ডায়মন্ড নাই, তখনই দেখো কি বলতেছে প্লেয়ার। কি তুমি বের করতে পারো না? লল ভাই লল, তুমি নাকি আবার পার্টনার প্রোগ্রামে যাবা? তোমার কি পার্টনার প্রোগ্রামে নিবে? তুমি তো ভাই ফকির নি, তুমি এই ইউএমপি স্কিন বের করতে পারবে না, তুমি আমার গ্রুপে থাকার যোগ্যতা রাখো না ভাই। দৌড়ো ভাই, কিক দেখতেই তো পাইলা, যখনই আমি বলছি যে আমি ইউএমপি স্কিনটা বের করতে পারবো না তখনই আমাকে কিক মাইরা দিছে। তো এটা দেখার পর মাথা কিন্তু আমরা পুরোই গরম হয়ে গেছে। এখন আমার যেমন হয় ইউএমপি স্কিনটা বের করতে হবে। তো ইউএমপি স্কিন বের করার জন্য আমি সাথে সাথে কিন্তু ডায়মন্ড টপ আপ করে ফেলি। তো এই ডায়মন্ডে কি আমি ইউএমপি স্কিনটা আদৌ পাবো? চলো দেখা যাক। এখানে আমি 90 ডায়মন্ডে ফার্স্ট একটা স্পিন দিয়ে দিই, আর স্পিনে কিন্তু আমি পাই নাই ইউএমপি স্কিনটা, তবে টোকেন পাইছি অনেকগুলা। যদি এইভাবে টোকেন দিতে থাকে তাহলে অল্প ডায়মন্ডে পেয়ে যাবো ইউএমপি স্কিনটা। আমার কাছে যতগুলো ডায়মন্ড ছিল ততগুলো ডায়মন্ড দিয়ে কিন্তু আমি স্পিন দিতেই আসি কিন্তু আমি পাইতেছি না, তবে টোকেন গুলো পাইতেছি। টোকেন কিন্তু অনেক দিতেছে। এখানে আমি অনেকগুলো স্পিন দেওয়ার পরে কিন্তু ইউএমপি স্কিনটা পাই নাই। তখনই আমার একটা ফ্রেন্ড বলতেছিল যে ক্যারেক্টার চেঞ্জ করলে নাকি অনেক কম ডায়মন্ড পেয়ে যায়। তো দেখা যাক ক্যারেক্টার চেঞ্জ করে আমরা কি কম ডায়মন্ডে পাই কি না। এখানে আমি নিয়ে নিলাম টাকলুকে, যে কিনা দেখতেছো টাকটা কিভাবে চকচক করতেছে। তো এই ক্যারেক্টার দিয়ে কি আমরা পাবো ইউএমপি স্কিন? এখানে ক্যারেক্টার নিয়ে আসলাম। তো ক্যারেক্টার নিয়ে আসার পর আমরা 90 ডায়মন্ডে আরেকটা স্পিন দিয়ে দিব। তো এই স্পিন দেওয়ার পরে দেখি পাইতেছি না, তবে অনেকগুলো টোকেন পাইছি। টোকেনগুলো কালেক্ট করে কিন্তু আমরা শেষের দিকে নিয়ে নিতে পারবো। এখন আমি কথা না বলিয়ে আমার কাছে যতগুলো ডায়মন্ড আছে ততগুলো ডায়মন্ডে স্পিন দিতেই থাকি। আশা করি এই ইউএমপি স্কিনটা এই 200 ডায়মন্ডে পেয়ে যাবো, কারণ আমার বেশি টোকেন লাগে না, আমার তো টোকেন মনে লাগে 100 টোকেন। এই ভাই আবার ডায়মন্ড শেষ। তো আরো 200 ডায়মন্ড কিন্তু আমাদের টপ আপ করতে হবে। তো কথা না বলি আরো 200 ডায়মন্ড আমরা টপ আপ করে আসছি। এখানে আরো 200 ডায়মন্ড আমরা টপ আপ করে ফেলছি, আর এই 200 ডায়মন্ডের ভিতরে কিন্তু ইউএমপি স্কিনটা বের করে ফেলবো। তো এখানে আমি আরো একটা স্পিন দিয়ে দিলাম 90 ডায়মন্ডে। তো এখানে আমাদের টোকেন হয়ে গেছে 220টা, তার মানে আমাদের আরো টোকেন লাগে 5টা। তো 90 ডায়মন্ড আরেকটা স্পিন দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে 5টা টোকেন। তো 90 ডায়মন্ডে আমরা আরেকটা স্পিন দিয়ে দিলাম, আর এখানে হয়ে গেছে আমার 226টা টোকেন। আর আমাদের ইউএমপি স্কিনটা বের করতে লাগবে হচ্ছে 225টা। এখানে যেহেতু টোকেন হয়ে গেছে তো আমরা ইউএমপি স্কিনটা বের করে ফেলি। তো ফাইনালি কিন্তু এক্সচেঞ্জ করে নিলাম আর পেয়ে গেলাম আমাদের ইউএমপি স্কিন। বের করে নিলাম আমাদের ইউএমপি স্কিনটা। আর আমি মনে করি যে ইউএমপি ম্যাক্স করাচ্ছে এই ইউএমপি স্কিনটা অনেক বেশি ভালো, মানে দুইটারই সেম এবিলিটি। আর তোমরা যদি কেউ বের করতে চাও তাহলে কিন্তু 1000 থেকে 1500 ডায়মন্ডের মধ্যে পেয়ে যাবে ইউএমপি স্কিনটা।